إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل رسولنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله حبيبنا محمد আলহামদুলিল্লাহ বিশ্বনবী বলেন মান ইউরিদুল্লাহু বিহি খায়র ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ভালো চান তখন দ্বীনের পথে আসার জন্য তাকে কোনো না কোনো রাস্তা তৈরি করে দেন, তাকে ভালো ভালো আমল করার জন্য সুযোগ করে দেন, তার ব্যস্ততাকে আল্লাহ তাআলা কমায়া দেন। আল্লাহ তাআলা বলছেন সন্তান সন্ততি আর ধন সম্পদ হলো মানুষের জন্য ফিতনা, কিন্তু আমরা কি মনে করি আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই রে, আমার মতো অভাগা কেউ নেই, তাই না? এরকম বলি না? আবার সন্তানের জন্য অনেক কিছু করতে গিয়ে আল্লাহর ইবাদত থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি, মানে সন্তানকে বড় করাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। তাহলে আল্লাহ তাআলা আবার সবাইকে সুযোগ দেয়ও না, কারণ আল্লাহ তাআলার অত প্রয়োজন পড়ে না এই যে জোর করে কাউকে হেদায়েত দেয়। একজন নৌকা নিয়ে নদী পার হচ্ছে, তো হঠাৎ করে নৌকা থেকে একজন পড়ে গেছে, তো আপনি তাকে চেষ্টা করতেছেন, হাত বাড়ায় দিচ্ছেন, ধরলেই উঠায় ফেলবেন, কিন্তু সে হাত বাড়াচ্ছে না, তাহলে তাকে কি উঠানো যাবে? তাহলে আল্লাহ তাআলা সবার ভালো চান, কিন্তু
যারা চেষ্টা করবে আল্লাহ তাআলা তাদেরকেই কবুল করে ভালো কাজের জন্য সুযোগ করে দেবেন। পরে সুবহানাল্লাহ। তো বিশ্বনবী এটাই বললেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। তাহলে অসংখ্য অগণিত মুসল্লির মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আগে আগে মসজিদে আসার সুযোগ দিলেন। এজন্য কি আমরা খুশি? এজন্য সকলেই মন থেকে শুকরিয়া স্বরূপ ইমানের শক্তি দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আসলে ইবাদত করাটা যে কত বড় একটা সৌভাগ্যের বিষয়, সবাই যে পারে না, ওই সিচুয়েশন থাকে না। দেখেন, আমরা একটা স্বাধীন ভূমিতে জন্মগ্রহণ করেছি। আমি যদি ফজরের নামাজ ঘুম থেকে উঠে মসজিদে আদায়ের উদ্দেশ্যে বের হই, আমাকে কি কেউ বাধা দেবে? মসজিদে আজান দেওয়ার সময় কেউ কি বাধা দিচ্ছে? কিন্তু ইন্ডিয়ায় তাকায় দেখেন, মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে। আবার কি করা হচ্ছে, মুম্বাইয়ে মুসল্লিদের বলা হচ্ছে নামাজের সময় আধা ঘন্টা, এর মধ্যে যা করার সব শেষ করে ফেলবা। আজ 2 দিন যে পরিমাণ শীত, এই শীতে মনে পড়তেছে আমাদের ফিলিস্তিনি ভাই এবং বোনদের কথা। আজকে সকালেও দেখলাম একটা ছেলে, না একটা বাচ্চা, সম্ভবত মেয়ে বাচ্চা হবে, বয়স সর্বোচ্চ 7-8 মাস বা 1 বছর হবে, মানে এত পরিমাণ শীত আর বৃষ্টি, মানে চিকিৎসার তো ব্যবস্থা নাই। ইসরায়েলি বাহিনীরা বম্বিং করে সব হসপিটাল ধ্বংস করে দিছে, চিকিৎসাও করা যাচ্ছে না, ওই শিশুটা মারা গেছে। এরকম প্রতিনিয়ত, মানে একে বৃষ্টি, দ্বিতীয়ত শীত, তার উপর ইসরায়েলিদের আক্রমণ তো চলছেই। তো ওরাও তো চায় আল্লাহর ইবাদত করতে, কিন্তু ওদেরকে কিন্তু ওই শত্রু বাহিনীরা, ইসলামের শত্রুরা মুমিনদেরকে ইবাদত করতে দিচ্ছে না, তাদের ভালো থাকতে দিচ্ছে না। কিন্তু আমরা যদি ওই অবস্থায় থাকতাম, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমার মনে হয় এটা বলতো যে বাংলাদেশে ছিলাম, অত সুযোগ সুবিধা, তাই মসজিদে যাই নাই, আরে এত প্যারা নিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে? আস্তাগফিরুল্লাহ। আমার মনে হয় বাংলাদেশের মানুষদের যদি ওখানে নিয়ে যাওয়া যেত, এই কথাগুলোই বলতো। মানে পরিবেশ ভালো থাকতেই যে মসজিদে আসে না, অনুকূল পরিবেশ, কিন্তু পরিবেশ যদি প্রতিকূলে চলে যায়, সে আল্লাহর ইবাদত করবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। দেখেন, আমরা বলি যে আগামীকাল ভালো কাজ করব, পরশুদিন ভালো কাজ করব, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই যে একজন ভাই মারা গেছে, সবাই বলতেছে এটা কিভাবে সম্ভব, এই এত অল্প বয়সে মৃত্যুবরণ হলো। এই যে একজন ভাই মারা গেছে, কি যেন নাম, আমিরুল, এটা কি আসলে স্বাভাবিকভাবে আপনারা নিতে পারতেছেন? আসলে মানে মৃত্যুর সময় তো নির্ধারিত নয়, তার একটা জলজান্ত প্রমাণ এটা। আপনি হয়তো সুযোগ পাবেন না আল্লাহ তাআলাকে একটা সিজদা দেওয়ার। ওই যে দক্ষিণ কোরিয়াতে সম্ভবত একটা বিমান বিধ্বস্ত হয়েছে, 181 জন মানুষ ছিল ওই বিমানের মধ্যে, তার মধ্যে 179 জনই মরে গেছে। তো ওনারা যখন এই ফ্লাইটটা উড্ডয়ন করতেছিল, তখন কি ভেবেছিল যে কয়েক মিনিট পরে আমাদের সবার মৃত্যু হবে? প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে সবসময় সচেতন থাকা দরকার। আর কতকাল আমরা বলি যে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনের বাহন, আমি যদি উপার্জন না করি আমার পরিবার চালাবে কে? এরকম অনেকে আছে। কিন্তু দেখেন, ওই ব্যক্তি যখন মরে যায়, তখন কিন্তু তার পরিবার বসে থাকে না। কয়দিন? 7 দিন সর্বোচ্চ কাঁদবে। 14 দিন পর ওই মৃত্যুর দিন যেরকম স্মরণ হয়েছে, তখন কি আর ওরকম স্মরণে থাকে? একদিন পরেই মনে থাকে না। এটা হলো দুনিয়ার বাস্তবতা। তাও একটা বিষয় ছিল, যদি মৃত্যুর আগেই সব যা আছে সব শেষ হয়ে যেত, তাহলে তো সমস্যা ছিল না। কিন্তু অমুসলিম যারা আছে, মৃত্যুর পরে যে আরো একটা জীবন আছে,
ওটা কি তারা বিশ্বাস করে? কিন্তু আসলে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? এটা কি আমরা বিশ্বাস করি? তাহলে ওই জীবনের প্রাধান্য আমাদের বেশি দেওয়া উচিত না? কিন্তু আমরা কি সেটা করতেছি? এই উপস্থিতি। তাহলে আপনি কি করবেন, মৃত্যুর পরে আপনার কি রেজাল্ট, আল্লাহর পক্ষ থেকে কি প্রতিদান আপনাকে দেওয়া হবে, ওই পাথে ওটা কিন্তু আগেই অর্জন করতে হবে আপনাকে। আপনার একজন প্রিয় বন্ধু, আপনার বাবা, আপনার মা আপনার জন্য দোয়া করে, তারা খুব ভালো মানুষ, কিন্তু আপনি আপনার ইবাদতটা সঠিকভাবে পালন করতেছেন না, তাহলে মৃত্যুর পরে কি তাদের সওয়াব আপনার আমলনামায় আসবে? এটা স্বাভাবিক। আসলে মানুষ একা, তার প্রমাণ অনেক আছে। আপনি একটু যদি চিন্তা করেন, ঘুমানোর আগে একটু 5 মিনিট ভাববেন, পেয়ে যাবেন অ্যান্সার। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দিক, সকলে বলে আমিন। এ তো গেল ইবাদত করতেইছি না। এবার আমরা গত জুমার আগের জুমাতে সম্ভবত আলোচনা করেছিলাম, এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করবে এবং তাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারো কি মনে আছে সেই গ্রুপটা কারা? সেই গ্রুপটা হলো যারা মুশরিকদের কর্মকাণ্ডকে সমর্থন করে, তাদের সাথে যুক্ত থাকে, তাদেরকে সহায়তা করে, তাদের ভালো কাজগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বদরের যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়ে গেল, সংখ্যায় তো ছিল একেবারেই নগণ্য। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার বাবা আব্বাসকে যখন সাহাবীরা ধরে নিয়ে আসছিল, তো তখন সাহাবীরা এরকম হেডমওয়ালা নেতা, উনি তো খুব প্রভাবশালী ছিলেন, তো ওই ব্যক্তিকে যারা প্রথমে ইসলাম গ্রহণ করছে ওরা কিন্তু সম্পদশালী ছিল না। যুগে যুগে ইতিহাস তো এটাই বলে, দ্বীনের জন্য, আল্লাহর জন্য যেই প্রাণগুলো নিবেদিত ছিল তারা ছিল একবারে নিম্ন শ্রেণীর সম্প্রদায়, তারা ছিল গরিব, তারা ছিল অভাবী। তো এরকম অভাবী লোকেরা তাকে বলতেছিল, টিটকারি করতেছিল, একটু খুশা দিয়ে দিয়ে কথা বলতেছিল। তো তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আচ্ছা আমার কি খারাপ কাজগুলোই তোমাদের চোখে পড়ে? আমরা তো ভালো কাজ করি, সেগুলো কি তোমাদের চোখে পড়ে না? সেগুলো একটু বলো। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তুমি তো এখনো মুশরিকদের দলেই রয়েছো, মুশরিকদের দলে থাকা অবস্থায় আবার তুমি কি কোনো ভালো কাজ করো? তখন সে বলল, কেন? আল্লাহর ঘর কাবা, এটা তো তোমরাও জানো, ওখানে যারা আসে হজ করার জন্য তাদেরকে তো আমরাই পানি পান করাই। কাবা ঘর যখন সংস্কার করা হয়েছিল তখন তো আমরাই সংস্কার করেছিলাম। তার মানে ওই কাবা ঘরের খেদমত তো আমরাই করি, এগুলো কি ভালো কাজ নয়? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক এ কথার সাক্ষ্য দিচ্ছে, এ কাজ করতেছে, এ প্রমাণ বহন করতেছে, সর্বদা মুশরিকদের সাথে রয়েছে, তাদের কাজগুলোকে সমর্থন করতেছে, আবার আল্লাহর ইবাদতও করতেছে। তার মানে তারা কুফরি থেকে এখনো বের হয়ে আসে নাই, আবার বলতেছে আমাদের এই ভালো কাজের কি কোনো দাম নাই? আল্লাহ তাআলা বলতেছেন কি, উলাইকা হাবিতুত আমালুহুম, আরে এরা তো ওই সম্প্রদায় যারা এমন কিছু পাপ কাজ সম্পাদন করছে যার কারণে ভালো কাজগুলো ধ্বংস হয়ে গেছে। পরে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তাদের স্থান কোথায় হবে বলতেছেন, ওয়াফিন নারি হুম খালিদুন, তারা তো জাহান্নামী আর চিরকাল সেখানে অবস্থান করবে। পরে নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত কি শুধু করলেই হবে? এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমরা তো ঈমান এনেছি, আমরা সেই ঘরে আল্লাহকে সিজদা দিয়েছি, আর তোমরা আমাদের ওই সিজদাকে গ্রহণ করতে পারো নাই, মেনে নিতে পারো নাই, যার কারণে আমাদের উপর অত্যাচার করেছিলে। আর আমরা হাজারো প্রতিকূলতাকে অপেক্ষা করে বিশ্বনবীর সাথে মক্কা ছেড়ে বাধ্য হয়েছি মদিনায় আসতে।
তারপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, তাহলে মসজিদের ইবাদত এখন কারা করবে, মসজিদের আবাদ এখন কারা করবে? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। প্রথম আয়াতে বলা হয়েছে মসজিদের আবাদ করেও যাদের আমল নিষ্ফল হয়ে যাবে, আর এবার বলা হচ্ছে প্রকৃতপক্ষে কারা মসজিদের আবাদ করবে। এখন মুশরিকরা যে মসজিদের আবাদ করলেও এটা গ্রহণ করা হবে না, তার একটা উদাহরণ আমি দেই। এই মসজিদটা যখন নির্মাণ করা হয়েছিল, রাজমিস্ত্রি আনা হয়েছিল না? কথা বলে না? তো তারা যখন ইটের গাঁথনি করছে, ওই সময় যদি একজন মুশরিক হিন্দু রাজমিস্ত্রি অনেক আছে না, ওনাকে যদি আনা হতো তাহলে উনিও তো এই কাজটা করতো। সাপোজ মনে করেন আমাদের এই দেয়ালটা একজন হিন্দু মিস্ত্রি দেয়ালটা নির্মাণ করছে, এখন নির্মাণ শেষ হওয়ার পরে উনি যদি বলে যে আমি যদিও শিরক করি, মূর্তি পূজা করি, কিন্তু মসজিদটা আমিও নির্মাণ করছি, তাহলে আমিও জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে একটা খেজুরের পাতা দিয়েও যদি কেউ মসজিদ নির্মাণে সহায়তা করে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবে, তাহলে আমি তো তার চেয়ে বেশি কিছু করে ফেলছি। এখন উনি যদি জান্নাতের দাবি করে, ওনাকে কি জান্নাত দেওয়া হবে? তাহলে যদি মসজিদের আবাদ করতে হয় কিছু গুণ অর্জন করা লাগবে। সেই গুণগুলো কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা মসজিদের আবাদকারী হবে এবং তাদের আমলগুলো গ্রহণযোগ্যতা পাবে কখন? যদি তারা হয় ঈমানদার, আর যদি পরকালে তারা বিশ্বাস করে। কিন্তু আমাদের মসজিদের যারা আবাদ করে তারা কি আসলে সকলেই পরিপূর্ণ ঈমানদার? তাদের কি পরকালে বিশ্বাস আছে সকলের? প্রিয় উপস্থিতি, ওই যে আমি একটা গল্প বলেছিলাম, এক লোক সরকারি চাকরিজীবী, তো উনি ফাইল সিগনেচারের মাধ্যমে কিছু হাদিয়া গ্রহণ করেন, বেশি না, ওই চা খাওয়ার জন্য কিছু গ্রহণ করে। তো একজন ব্যক্তি বাধ্য হয়ে তার কাছে কোনো একটা কাজ নিয়ে গেছে, তখন বলতেছে, ভাই আমি জানি তুমিও মুসলিম আমিও মুসলিম, মুসলিম মুসলিম ভাই ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিয়া দেওয়াও সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত, সুতরাং তোমার কাজটা আমি করে দেব, আর আমার সম্পর্কটা যেন তোমার সাথে আরো একটু বাড়ে, এই জন্য তুমি আমাকে চা খাওয়ার জন্য 10 লক্ষ টাকা দিও। মানে কি পরিমাণ চা খো যে চা খাওয়ার জন্য 10 লক্ষ টাকা লাগে। তারপরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে 7 দিন পর উনি গেছে, দেখে যে ফাইল কমপ্লিট। তো তখন বলতেছে, ভাই আমার ফাইলটা কি কমপ্লিট হয়েছে? উনি বলতেছে, কেন কমপ্লিট হবে না? মানে মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই, আমি ওয়াদা দিয়েছিলাম তোমাকে কাজটা করেই দেব, আর তুমি আমাকে হাদিয়া দিয়েছো, এখন যদি কাজটা না করি আমার কি আর ঈমান থাকে? তো এরকম ঈমানদার আমাদের দেশে তো মনে হয় নাই, না বেশি নাই, কম নাকি? প্রিয় উপস্থিতি, এরকম ধান্দাবাজি তো আল্লাহ তাআলা অন্ততপক্ষে বোঝে না নাকি? তাহলে যদি কিয়ামতের ভয় তার মধ্যে থাকতো আর ঈমানদার হতো, চা খাওয়ার জন্য 10 লক্ষ টাকা গ্রহণ করতে পারতো? বড় আফসোস। আসলে যদি একটু চিন্তা করে দেখেন, আপনি যাচাই করে দেখেন, এইরকম সুদখোর, এইরকম ঘুষখোর, এইরকম পাতি নেতা মসজিদ, মাদ্রাসা, ইসলামিক প্রতিষ্ঠানগুলোর বড় বড় পদগুলো আজও পর্যন্ত দখল করে আছে। তাহলে এরা যদি এগুলোর দায়িত্ব নেয়, তাহলে সেখান থেকে কি কল্যাণ আসবে? জাতি তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। অথচ মসজিদের যারা আবাদ করে, তাদের এই আবাদ করাটা আল্লাহ তাআলার কাছে এতই ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো সম্প্রদায়ের লোকেরা গুনাহ করে আর তাদের জন্য আল্লাহ তাআলার আযাব অবধারিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা দৃষ্টি দেন ওই মহল্লার মসজিদের যারা আবাদ করে তারা কিরকম। যদি তারা ভালো হয় তাহলে তাদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা ওই আযাবটাকে রহিত করে দেন। তাহলে মসজিদের আবাদ যারা করবে তাদের 1 নম্বর গুণ, তারা হবে ঈমানদার, আর 2 নম্বর তারা আখিরাতে বিশ্বাস করবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ, তারা নামাজ পড়বে, তারা যাকাত প্রদান করবে।
আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই নামাজ আদায় করবে। আদায় করা এক জিনিস আর কায়েম করা আলাদা জিনিস। এখন যে নামাজ শুধু আদায় করে সে কি নামাজ কায়েম করার কাজটা পালন করলো? আল্লাহ তাআলা কোথায় বলছে যে নামাজ খালি পড়ো, নামাজ আদায় করো, আদা সালাত? আল্লাহ কি এটা তাহলে বলছেন? নামাজ কায়েম করার কথা বলছেন। প্রিয় উপস্থিতি, কিন্তু বড় আফসোস, আমাদের দেশে এক ফেসিবাদ চলে গেছে, কিন্তু সেই কার্যক্রমগুলো আর একটা গ্রুপ এসে পালন করার জন্য উঠে পড়ে লাগছে। আমি নাম বলছি না, সেই নেতা একজন ঘোষণা দিয়েছে আমাদের উপদেষ্টাদের মধ্যে যে যারা চুরি করবে সেনাবাহিনীকে বলেছি তাদের পা গুলো যেন ভেঙে দেয়। তো সেই নেতা বলতেছে, সে কথা কেন বলল? আমার কর্মীরা কি চুরি করতেছে? আমার কর্মীদের পা ভেঙে দেওয়ার কথা উনি কেন বলল? আবার একটা ইসলামী ব্যাংক ছিল, সেটা তো এখন মায়ের কোলে ফিরে গেছে আলহামদুলিল্লাহ। তারা বলে যে তারা নাকি সন্ত্রাসী আর চাঁদাবাজি করার জন্য এই ব্যাংকটা নাকি উৎখাত করেছিল। এখন আবার তারা এই ব্যাংক থেকে টাকা পয়সা উৎখাত করার জন্য তারা ব্যাংকটাকে কবজা করতেছে। আসলে তারা ইসলামী ব্যাংকটাকে কবজা করে নেই, তারা প্রতিষ্ঠিত করেছিল সুন্দরভাবে পরিচালনার জন্য। আবারও তারা চেষ্টা করতেছে। বরং আমরা বলতে চাই, ওই ব্যাংকটা তো উৎখাত করার জন্য তারাই চেষ্টা করেছিল যারা দায়িত্ব নেয়ার পর 40,000 কোটি টাকা আত্মসাৎ করে ওই ব্যাংকটাকে দেউলিয়ার পথে প্রভাবিত করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন মসজিদের আবাদকারী তারা হবে, তাদের 1 নম্বর গুণ তারা ইমানদার, 2 নম্বর তারা আখিরাতে বিশ্বাস করে, 3 নম্বর ও আকামাস সালাত, তারা নামাজ কায়েম করে। আপনি শুনে আশ্চর্য হবেন, এখনো ক্ষমতায় তারা যায় নাই। তারা একটা জনসভার আয়োজন করেছে, সেই জনসভার কার্যবলীটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মসজিদের মুয়াজ্জিনকে বলেছে আজানটা আজকে মাইকে দিও না। এগুলো কি মুসলমানের কাজ হতে পারে? প্রিয় উপস্থিতি, তাদেরকে সাথে ক্ষোভ নিয়ে বলতেছি না, কিন্তু তারাও তো মুসলমান। মসজিদে আজান হবে, নামাজ হবে, সেটা বন্ধ রেখে আপনার সমাবেশ করতে হবে? সমাবেশটা আপনার এতই গুরুত্বপূর্ণ? প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের আবাদ তারাই করবে, তাদের 1 নম্বর গুণ ইমানদার, 2 নম্বর গুণ তারা আখিরাতে বিশ্বাস করে, 3 নম্বর তারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা যাকাত প্রদান করে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা কাউকে ভয় করে না, তবে একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ। বিস্তারিত বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গুণগুলো আমাদের জন্য অর্জন করার তৌফিক দেন, সকলে বলি আমিন। এই গুণগুলো যদি কেউ অর্জন করে তাহলে আল্লাহ তাআলা তাকে কিছু উপহার প্রদান করবেন। সেই সুসংবাদটা কি? আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন ফাআসা। আল্লাহ তাআলা বলতেছেন আশা করা যায় সত্যিকার অর্থে হেদায়েতের উপর তো তারাই প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। আর এই মুমিনদের বৈশিষ্ট্যই তো, তাদের খোশ খবর, এটা তো আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফলকাম। করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই গুণগুলো অর্জন করে যেই সফলকাম ব্যক্তিদের ঘোষণা দিয়েছেন, আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি। সকলে বলে আমিন।